भारत माता की जय श्री राम, जय श्री राम। বন্ধুগণ, এটা ভারতীয় জনতা পার্টির সভা, তাই ভয়ের কোনো কারণ নেই। মন খুলে জয় শ্রীরাম বলতে পারেন, কারণ এটা তৃণমূলের সভা নয়। তাই এবার সবাই বলবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পঞ্চায়েত নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয় বন্ধু। এই নির্বাচন সেই নির্বাচন যে নির্বাচন নির্ধারিত করে দেবে যে আপনার ঘরের পাশের নালীটা ঠিক মতো পরিষ্কার হবে কিনা। এই নির্বাচন সেই নির্বাচন বন্ধু যে নির্বাচনটা ঠিক করে দেবে আপনার রাস্তাটা সকালবেলায় পরিষ্কার হবে কিনা। এই নির্বাচনটা সেই নির্বাচন বন্ধু যেটা ঠিক করে দেবে যে আগামী দিনে আপনার যে ঘর প্রধানমন্ত্রী পাঠাবে সেই ঘরের জন্য কাটমানি তৃণমূল কংগ্রেসকে দেবেন কি দেবেন না। এই নির্বাচন সেই নির্বাচন বন্ধু যে নির্বাচন ঠিক করে দেবে যে প্রধানমন্ত্রী যে 12,000 টাকা বাথরুম করার জন্য পাঠাচ্ছে সেই টাকা তৃণমূল কংগ্রেসের এই নেতারা চুরি করবে, ঠিক করবে না। তাই বন্ধু, যখন আপনারা ভোট দিতে যাবেন তখন বারবার এই কথাটা মনে রাখবেন যে ভুল জায়গায় যদি ভোটটা চলে যায় তাহলে 5 বছর ধরে এই তৃণমূল কংগ্রেসকে দিয়ে যেতে হবে কাটমানি, কাটমানি, কাটমানি। তাই বন্ধু, আজকে আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভারতীয় জনতা পার্টির কথা বলার জন্য। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদী, আপনারা দেখেছেন করোনার সময় ফ্রিতে আমাদেরকে রেশন দিয়েছেন, ফ্রিতে উনি চাল দিয়েছেন, ফ্রিতে গম দিয়েছেন, ফ্রিতে করোনার ভ্যাকসিনটাও দিয়েছেন। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছি কেউ এসে বড়াই করি না বন্ধু যে আমাদের প্রধানমন্ত্রী এত কিছু দিয়েছে। কিন্তু তৃণমূলের নেতারা যখন ভোট প্রচার করতে আসছে প্রত্যেক দিন আপনাদেরকে একটাই কথা বলছে বন্ধু যে ভাই লক্ষ্মী ভান্ডারটা পাস তো, লক্ষ্মী ভান্ডারটা পাস তো, ভোট না দিলে বন্ধ করে দেবো। আমি সেই সব তৃণমূলের বন্ধুদের বলতে চাই, আমি সেই সব তৃণমূল বন্ধুদের বলতে চাই ভাই আজকে খাসির মাংস 700 টাকা কিলো, ভাই আজকে 700 টাকা কিলো খাসির মাংস। পোলট্রিটাও বিক্রি হয় 200 টাকা কিলো। কাতলা মাছটা কিনতে গেলেও 300 টাকা লাগে। আর আমাদের মতো 90 কেজির মানুষকে দিদি আর তৃণমূল কংগ্রেস 500 টাকায় কিনতে চায়, 500 টাকায় কিনতে চায়। বন্ধু, আজকে আমাদের খাসির মাংস থেকে সস্তা করে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস। তাই আজকে দিন এসে গেছে 500 টাকার ভাতার জন্য নয়, এই এতটা গ্রামের যুব সমাজের ভবিষ্যতের জন্য আপনাদের ভোট হওয়া উচিত, আপনাদের ভোট হওয়া উচিত। বন্ধু, আজকে আমরা কি দেখছি তৃণমূলের কংগ্রেসের যত নেতা আছে ছোট বড় বড় ছোট সবাই তারা চুরিতে সিদ্ধ হতো। এই চুরি তারা এমনি করছে না বন্ধু, এই চুরি করার জন্য মমতা দিদি ওদের বলেছে যে ভাই চাকরি চুরি করো, চাকরি চুরি করো, বালি চুরি করো, কয়লা চুরি করো, শিক্ষা চুরি করো, চুরি করো বই খাতা। যদি গায়ের লোক বলতে আসে বলবে আমরা দিচ্ছি 500 টাকার ভাতা, বলবে আমরা দিচ্ছি 500 টাকার ভাতা। তাই চুরি করা। তারপরেও বলেছে যে তোমাদের যত গ্রামবাসী আছে তাদের বলবে ভাই তোমরা সবাই তোমাদের কোন লাইসেন্স, চুরি করার একটাই লাইসেন্স লক্ষ্মী ভাতা, লক্ষ্মী ভাতা, লক্ষ্মী ভাতা। তাই লক্ষ্মী ভাতার জন্য তারা চুরি করার লাইসেন্স পেয়েছে বন্ধু। আর আজকে সেই দিন আপনারা ঠিক করে দেবেন তাদের এই লাইসেন্সটা আপনারা ক্যান্সেল করবেন কিনা। আপনাদের অধিকারের টাকা যে চুরি করছে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসকে শাস্তি দেবেন কিনা সেটা আজকে আপনারা ঠিক করবেন। বন্ধু, অনেক তৃণমূল কংগ্রেসের নেতা আসবে বলবে সোজা কথায়, সোজা কথায় ভোট দিবি না তো মেরে ভোট দিয়ে নেব, সোজা কথায় ভোট দিবি না তো মেরে ভোট দিয়ে
মারবি কত, দিদি মারবি কত, কাটবি কত, বাহাবি কত রক্ত, দিদি মারবি কত, কাটবি কত, বাহাবি কত রক্ত। মনে রাখিস দিদি, যত মারবি ততই এথোড়া গ্রামে বাড়বে বিজেপির ভক্ত, বিজেপির ভক্ত, বিজেপির ভক্ত। বন্ধু, আজকে মনে রাখতে হবে, আপনারা সকলে দেখেছেন যে যত তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেসের প্রার্থীরা এসে এখানে আপনাদের কাছে প্রচার করছে, একে অপরের উপরে অভিযোগ করছে, গালাগালি দিচ্ছে, আর তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা বিহারে সবাই মিলে এক জায়গায় বসে টেবিলে এসে ফটো তুলছে, কারণ মোদীকে হাঁটাতে হবে 24-এ, তার জন্য তারা ফটো তুলছে। আর আমি এদেরকে দেখে একটাই কথা বলি, আমি এদেরকে দেখে একটাই কথা বলি कि जयचंदों का मेला है, जयचंदों का मेला है, मिर्जाफरों का रेला है, जयचंदों का मेला है, मिर्जाफरों का रेला है, फिर भी देश को बचाने के लिए बीजेपी खड़ा अकेला है, बीजेपी खड़ा अकेला। বন্ধু, আজকে দেশকে যদি বাঁচাতে হয়, আজকে এতটা গ্রামকে যদি বাঁচাতে হয়, এতটা গ্রামের যুব সমাজের ভবিষ্যৎকে যদি বাঁচাতে হয়, তাহলে আপনাদের কাছে বিকল্প একটাই, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, পদ্মফুল, পদ্মফুল, পদ্মফুল। বন্ধু, আপনারা দেখেছেন দীর্ঘ 9 বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকার চলছে, আজ পর্যন্ত কোনদিন শুনতে পেরেছেন বিজেপির কোন নেতা চুরি করেছে? আজ পর্যন্ত কোনদিন শুনতে পেয়েছেন কোন ঘোটালায় বিজেপির নেতারা জড়িত? কখনো শুনতে পাবেন না বন্ধু। এর আগে কংগ্রেস ছিল, কংগ্রেসের সময় আমরা দেখলাম কয়লা ঘোটালা, টুকি ঘোটালা, আর তৃণমূল কংগ্রেসের তো টিভি খুললেই খালি একটা চোর, ছোট চোর, বড় চোর, মেজো চোর, সবাই চোর, তৃণমূলের সবাই চোর। তাই বন্ধু, আজকে সময় এসে গেছে এই চোরদের থেকে এতটা গ্রামকে মুক্ত করার। আজকে খালি একটাই কথা মনে রাখবেন, 500 টাকা, 1000 টাকার জন্য যদি নিজের ভোটকে বিক্রি করে দেন, 5 বছর ধরে না ঘর পাবেন, না বাথরুম পাবেন, না ফ্রিতে রেশন পাবেন, না কিছু পাবেন। আপনাদের অধিকার কেড়ে নেবে এই তৃণমূল কংগ্রেস। তাই আজকে আমার সাথে শপথ করুন, আজকে আমার সাথে শপথ করুন, একটাও ভোট তৃণমূল, সিপিএম কে নয়, সমস্ত ভোট ভারতীয় জনতা পার্টি, বিজেপি, পদ্মফুল, পদ্মফুল, পদ্মফুল। তাই আবার বলি, আর করোনা ভোট, এবার এতটা গায়ে শুধুই পদ্মফুল, পদ্মফুল, পদ্মফুল। এই বলে আমি আবার আপনাদের সকলকে আহ্বান করে ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রাখার জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমার সাথে বলুন, ভারত মাতা কি জয়, শ্রীরাম জয়, শ্রীরাম জয়, শ্রীরাম জয়, শ্রীরাম জয়, শ্রীরাম। ধন্যবাদ।